নমস্কার, আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটি অর্ডার রিভিউ আজকে আমি দেবো আপনাদেরকে, বিশেষ করে আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা যারা কন্ট্রাকচুয়াল কর্মী তাদের জন্য। অর্ডারটি গত 7 তারিখে বেরিয়েছে, 7ই মার্চ 2024। আমার ব্যক্তিগত কারণে অর্ডারটা রিভিউ দিতে একটু লেট হয়ে গেল, সেজন্য প্রথমে ক্ষমা প্রার্থী। আর আশাদিদিদেরকে বলবো, বিশেষ করে আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, শুরু করছি আজকের এই অর্ডারটি, যেটি হচ্ছে টার্মিনাল বেনিফিট নিয়ে। যেটা আশাদিদিরা জানেন, এর আগেও আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়েছেন, যেখানে আগে মানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে টার্মিনাল আশাদিদিদের টার্মিনাল এজ এবং টার্মিনাল বেনিফিট কত ছিল সেটা নিয়ে একটা অর্ডার ছিল, যে 3 লাখ টাকা তাদের টার্মিনাল বেনিফিট ছিল, সেটা যে ইনক্রিজ করেছে। তো এটা অনেকেই এর আগে অনেক ইউটিউব চ্যানেল থেকে বা সংবাদ মাধ্যম থেকে খবরটা অলরেডি আপনারা পেয়ে গেছেন, কিন্তু যারা অর্ডারটি চোখে দেখেননি এখনও বা অর্ডারটি একটু জেনে বুঝে নিতে চান, তাদের জন্যই মেনলি আমার এই ভিডিওটা করা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যাই হোক, 7ই মার্চের এই অর্ডার, যেখানে একটি মেমোরেন্ডামে বলা আছে পরিষ্কার, এবং এটি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে এসছে, এবং এই মেমোরেন্ডামে পরিষ্কার বলা আছে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল ডেইলি রেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স covered under number 9008 FP dated 16/9/2011 of Finance Department and the IT personnel brought under number such as such, এবং তাদের কিছু কজ দেওয়া আছে dated 16/10/2020 and P&R department along with certain other categories of contractual employee like para teacher, SSK and MSK teacher, আশা ওয়ার্কার, অনারারি হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড ভলেন্টিয়ার, অক্সিলিয়ারি ফায়ার অপারেটার্স এটসেট্রা। লিস্ট ইজ নট এক্সিকিউটিভ উইথ স্পেসিফিক অ্যাপ্রুভাল অফ ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ বিন allowed one time terminal benefit on attending the age of 60 to 65 years. The amount of such benefit has been revised from time to time, but different order approval of finance department. তো এটার মানে অনেক বড় লেখা, এর মাঝখানে কিন্তু কোনো ফুল স্টপ নেই। তো তাই এই ভিডিওটা মানে এই অর্ডারটি আমি যখন পড়ছিলাম, যাই হোক, এটা একটা প্যারা দেওয়া আছে, এবং এই প্যারার মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 16/9/2011 তারিখের যে অর্থ বিভাগের যে মানে মেমো নাম্বার অনুযায়ী যে অর্ডারটি বেরিয়েছিল, সেখানে এর অধীনে ক্যাজুয়াল ডেইলি রেটেড কন্ট্রাকচুয়াল কর্মীদের বিভিন্ন বিভাগ থেকে, এবং সঙ্গে কি হয়েছে আইটি কর্মী তাদেরও সঙ্গে নিয়ে তাদের বিভাগের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের কিছু অন্যান্য বিভাগ, যেমন প্যারা টিচার, এসএসকে এমএসকে শিক্ষক, আশাকর্মী, অনারারি হেলথ ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, হোমগার্ড, ভিলেজ ভলেন্টিয়ার, অক্সিলারি ফায়ার অপারেটর ইত্যাদি। এবং ব্র্যাকেটে যেটা দেওয়া আছে তার মানে হচ্ছে তালিকা সম্পূর্ণ নয়, অর্থ বিভাগের সুনির্দিষ্ট অনুমোদনে 60 অথবা 65 বছর বয়সে এককালীন টার্মিনাল সুবিধার অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আগে বলে রাখি, 60 এবং 65 বছরের কারা, মানে আশা দিদিদের অ্যাকচুয়াল কত বয়সে তারা রিটায়ার করবেন, বা আইসিডিএস দিদিরা কত বছরে রিটায়ার করবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। তাই আপনাদের টার্মিনাল বেনিফিট কত বছর বয়সে পাবেন বা কত বছর বয়সে আপনার টার্মিনেট হবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, 60 বছর না 65 বছর। আচ্ছা, যাই হোক, দ্য অ্যামাউন্ট অফ সাচ বেনিফিট মানে এটার মানে হচ্ছে যে এই বছর বয়সে এককালীন টার্মিনাল যে সুবিধার অনুমতি দেওয়া হয়েছে, অর্থ বিভাগের বিভিন্ন আদেশ ও অনুমোদনের মাধ্যমে এই ধরনের সুবিধার পরিমাণ সময়ে সময়ে সংশোধন করা হয়েছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে, দ্য কোশ্চেন অফ upward revision of the terminal benefit has been under active consideration of the government for some time past। মানে কি, টার্মিনাল সুবিধার ঊর্ধ্বমুখী পুনর্বিবেচনার প্রশ্নটি গত কিছু সময় ধরে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এটার বাংলা মানে করলে এইরকম খটোমটো শোনাবে। যাই হোক, নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন of the matter, the undersigned is directed to say that the governor has been pleased to decide that with effect from
1st April 2024, the amount of one-time terminal benefit for the contractual personnel stated in para 1 above on attending the age of 60 or 65 years will be enhanced to rupees 5 lakh from 2 lakh or 3 lakh, মানে কারো 2 লাখ বা 3 লাখ টাকা ছিল সেখান থেকে মানে 5 লাখ টাকা করা হলো অন এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা মানে কি, এখন বিষয়টি যত্ন সহকারে বিবেচনা করার পরে নিম্ন স্বাক্ষরকারীগণকে বলা হচ্ছে, বলতে নির্দেশ দেওয়া হচ্ছে যে গভর্নর 1/4/2024 থেকে এই সিদ্ধান্ত নিতে পেরে সন্তুষ্ট হয়েছেন যে চুক্তিবদ্ধ কর্মীদের জন্য এককালীন টার্মিনাল সুবিধার পরিমাণ যা উপরে অনুচ্ছেদ 1-এ বর্ণিত হয়েছে সেটা 60 বা 65 বছর বয়সী তাদের হচ্ছে বয়সে যে টার্মিনেট হবে, এবং সেটা 2 লক্ষ বা 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করা হয়েছে। আচ্ছা, দ্য সেট বেনিফিট উইল বি স্যাংশনড বাই দ্য কনসার্ন হেড অফ দ্য ডিপার্টমেন্ট of verification of eligibility of the contractual employee without making further reference to finance department। মানে কি, উল্লিখিত সুবিধাগুলি সংশ্লিষ্ট প্রধান কর্তৃক অনুমোদিত চুক্তিভিত্তিক কর্মীদের যোগ্যতা যাচাই সংক্রান্ত বিভাগ ও অর্থ বিভাগে আরও উল্লেখ না করেই এখানে বলা হচ্ছে যে তাদের যেন মানে ভেরিফিকেশানটা করে দেয় তারা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, এবং এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের আশাদিদের যে 3 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট ছিল সেটা কিন্তু 5 লক্ষ টাকা করা হলো, এবং এটাকে কপি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন, এবং অ্যাডিশনাল সেক্রেটারি এখানে সিগনেচারটা করেছে। যাই হোক, আজকে এই ছিল ভিডিওটি। মনোজ পান্ত এই অর্ডারটি করেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। নমস্কার।